মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই হচ্ছে আলু বেগুন টাকা রেডি দিয়েছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই যে সব রেডি করে নিয়েছি, কাজ কাম স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন কুসন সব মাজা হয়ে গেছে। আগে জল ঢেলে আসি বাবার মাথায়, এসে তারপরে ঘরের পুজোটা দেবো। তো সময় এখন 11টা করি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি একটা ভিডিও শুরু করলাম। এখানে দুধ নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে দুধ, গঙ্গার জল, ঘি, মধুটা এখন কিনে নিয়ে আসবে, আর ফুল বেলপাতা যেগুলো লাগে বাবার মাথায় আজকে, দুটো ধূপকাঠি। তো চলো। ওইখানে কারি পাখি নাই, ওই দেখো কারি পাখি। হ্যাঁ আমি তৃতীয় দিনকে সব কিছু দেবো, জব তিল জব তোমার যা যাবতীয় লাগে, চাল সব পড়ে না। হ্যাঁ, আর এবার তৃতীয় হবে, এটা দুটো হলো, 4টে পড়েছে এবার, 4টে পড়েছে না। অনেকটাই তো আছে। না আমি বাবাকে বলেছি তুমি এসেছো, তুমি থাকো, আমি আমার মতন করে করব। কে কি বলছে বাবা দেখে লাভ না, আমি যেমন করে পারবো আমি তোমাকে তেমন করে ভক্তি শ্রদ্ধা করব, আমি এটাই বলি। এই আছে ঘি মধু আছে দেখবে। হ্যাঁ আমি নিয়ে এসেছি। আচ্ছা, আমার মন্দিরে সব থাকে, আমি চালটা বারন্ত আছে, চাল আমি আনবো, রেখেছিলাম দিয়ে কি বলতো। কোথায় বাবু? হ্যাঁ হ্যাঁ, বেলপাতা এনেছো? এই মন্দিরটা আমাদের বাড়ির পাশে একটা দিদির বাড়িতে এই নতুন প্রতিষ্ঠিত করলো, 1 বছরও হয়নি। আর সবার কাছ থেকে তোমার মানে সাহায্য করে আমরাও দিয়েছি, মানে সবাই দিয়ে বাড়িতে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করলো। আর যেই দিদিটা ক্যামেরা ধরে আছে ওর বাড়িতেই গিয়েছি। আর ওই দিদিটা কি বলো তো, খুবই বাবার ভক্ত। তো বাবাকে এতটাই ভালোবাসে যে বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠা করার ইচ্ছে ছিল অনেকদিন আগে, কিন্তু আর্থিকের জন্য হচ্ছিল না। তারপরে আমরা সবাই মিলে দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছি। তো ফার্স্ট এই মন্দিরেই গেলাম। না বাড়িতে চলে এসেছি, আর দেখো বর আবার মুখে কি নিচ্ছে, গরম জলের ভাপ নিচ্ছে। তো আমি ছিলাম না বলেই নিজে নিজে গরম জলটা করেছে, নইলে আমার ওপর অর্ডার হতো, এটা করে দাও ওটা করে দাও। পুজো পালি শেষ, আর এখন হবে খাওয়ার পালি। তো সকাল থেকে তো উপস্থিত ছিলাম, ভাবছিলাম যে 12টার আগে জল ঢালবো। তো দেখো এখন পুরোপুরি 12টা 5 বাজে, তার আগে আমার পুজো হয়ে গেছে। তো এখন খাবো একটু চা, সকালবেলা চা না খেলে ভালো লাগে না। বললাম মুড়ি দিয়ে একটু চা খাই, মুড়ি মাখাতে গিয়ে দেখছি চানাচুর নেই। তো চিড়ে ভাজা একটা প্যাকেট মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। সকালবেলা ছেলের টিফিনটা করেছি, আর মোছা হয়নি, ময়দা করে আছে। আর এই যে এই মাথা দুটো দিয়ে করব তোমার চাল কুমড়ো। ওইদিকে রান্নাঘরে একটা ওভেনে ভাতের জন্য জল বসিয়েছি, আর একটা ওভেনে তোমার মাছটাকে ভাজতে দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে ভাবলাম যে চাল কুমড়োটা এখানে কেটে নিই। আর রান্নাঘরে খুব গরম বলে বারান্দায় কেটে নিলাম। তো ভাত তো নামিয়ে দিয়েছি, আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি দেখো কড়াই, ওই কড়াইয়ে মাছ ভাজছি ঝোলের জন্য, আর একটা কড়াইয়ে আছে চাল কুমড়ো। তো যখনই রান্না করি দুটো ওভেনে পুরো তাড়াতাড়ি করে নিই, কেননা রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরম। আর এইদিকে দেখো ঝোল ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেগুনটা আগে একটু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, ঝোল ফোটা মাত্রই তারপরে কিন্তু বেগুনটা দিয়েছি। আর একবারে যদি আলুর সাথে বেগুন ভেজে দিতাম, তাহলে তোমরা যে বেগুনটা দেখতে পাচ্ছ এই বেগুনটা কিন্তু দেখা যেত না, পুরো গলে যেত। তো সেই জন্য আমি যখনই ইলিশ মাছের ঝোল করি বেগুন কিন্তু মাছ যেরকম ভাজি, তো সেই রকম কিন্তু আমি বেগুনটাও ভেজে তুলে নিই। তো
তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর নামানোর টাইমে একটু ভাজা মশলা দিব, বাটা হয়ে গেছে। তো ব্যাস ওটা দিলেই আর কোনো মশলা লাগে না। এমনিতেও ইলিশ মাছে সেরকম কোনো মশলা লাগে না, বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটাই চলে যাবে। এই হচ্ছে আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এখানে হচ্ছে চাল কুমড়ো, আলু ভাজা, আর এই হচ্ছে ভাত। আমার আর রিকের বাবার খাওয়া হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগে। তো এটা হচ্ছে রিকের দাদুর খাবার, এই যে মাছের ঝোল, চাল কুমড়ো আর আলু ভাজা। আর আমার ছেলে আজকে টিফিন খায়নি, তো স্কুল থেকে আসলো একদম মুখ টুক শুকিয়ে গেছে। ভিডিওগুলো ঠিক টাইমে এডিট করা হচ্ছে না বলে আপলোড করতে পারছি না। তো চলো এখন বসে বসে ভিডিওগুলো সব এডিটিং করব। সোমবার তো সেই জন্য দেখো ধূপ টুপ দিয়ে বাবাকে সন্ধ্যা দিলাম। গোটা ঘরে ঢুকে তোমাকে কে পরশুদিন কে রং কিনে দিয়েছো? কালকে রং কিনে দিয়েছো না? কালকে? হ্যাঁ হ্যাঁ, আজকেই রং ভেঙে গেছে, রং হারিয়ে গেছে, ভেঙে আছে। আমি তো রং আর কিনে দেবো না, আমি এখন চা খাবো। 3টে রং হারিয়েছে আর 2টো রং ভেঙে গেছে। আমি আর রং কিনে দিতে পারবোই না। এই যে সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, এখন খাবো চা। চামচ খুঁজে পাচ্ছি না, সেই জন্য এখন ছাকনা দিয়ে চা খেতে। চানাচুর শেষ, ভাবলাম যে একটু মুড়ি খাবো। চানাচুরটা কালকে এমনি এমনি খেয়ে নিয়েছে আমি আর আমার ছেলে। কি আলু নাই, রাখো ক্যামেরাটা সেট করি। অনেক কটা আমি মাজলাম, সারা সেটা মাজা হয়নি। বাইরে আর যেতে ইচ্ছে করছে না এখন জলের মধ্যে। অ্যাঞ্জেল যে এখানে বসে আছে, হ্যাঁ কেন 150? বেশিরভাগ সময়টা আমরা এই ঘরেই কাটাই, মা ছেলেতে, পড়ার আড্ডার রুম এটা তো অল টাইম সেটানোই থাকে। আর পাশে যেই ঘরটা আছে, যেই রুমটা, সেই ঘরটা কিন্তু একদম পুরো সাজানো গোছানো থাকে। তো এখন এই ঘরটা গুছিয়ে নেব, আর আমরা এই ঘরেই ঘুমোই। এখন গরমের দিন তো এই ঘরটাতেই ঘুমোই, যদিও খাটে আটে না। তো আমি নিচে শুই আর আমার বর আর ছেলে শয় ওপরে। তো চলো এখন ফটাফট ঘরটা গুছিয়ে নিই। তখন কি অবস্থা ছিল আর এখন এই অবস্থা হলো। তো আমার ছেলে আবার ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, ঘরটায় প্রচণ্ড গরম, তো ওকে এখন নিয়ে আসবো এই ঘরে। তো আজকে সোমবার বলে প্রসাদ দিয়ে গেছে বাবার, আর হচ্ছে এইদিকে বাবার মানে বাবা ভোলেনাথের প্রসাদ দিয়ে গেছে। আর এটা আমার শ্বশুরের জন্য রুটি করলাম, আলুর দম তো দিয়েই গেছে, খিচুড়ির সাথে রয়েছে আলুর দম, পায়েস আর চাটনি। তো রিকে দাদু তো আবার খিচুড়ি পছন্দ করে না, মানে খায় না, তো সেই জন্য ভাবলাম 4টে রুটি করে দিয়ে যা আলুর দম আছে এখান থেকে দিয়ে দেবো। আর একটু তুলে রাখলাম, আমার ছেলেকে সকালবেলায় দিব টিফিনে। আর এই যে অ্যাঞ্জেল খাবারের গন্ধে ও আর সহ্য হচ্ছে না ওর, তো ওকে এখন এই যে কুকারে ভাত আর মাংস দেখলে এখন ওকে দিয়ে দেবো। আর দিকে দাদুকে ঘরেই দিয়ে দিলাম, এখন আমরা খেতে বসবো।